নমস্কার বন্ধুরা, টেলস অফ মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমাদের গল্পের শীর্ষক হলো একটি চিন্তার শক্তি। গল্পটি শুরু করার পূর্বে আপনাদের বলতে চাই যে ডেসক্রিপশানে আমার আরেকটি চ্যানেল লিঙ্ক দেওয়া রইল, যার নাম হলো ইন্সপায়ার বাংলা। প্লিজ চ্যানেলটি ভিজিট করতে ভুলবেন না। তো চলুন এবার মূল কাহিনীতে ফেরা যাক। মগধের এক ছোট্ট জনপদে অরুণ নামের এক তরুণ থাকত। বয়স খুব বেশি না, তবু জীবনের প্রতি যেন তার মনোযোগ ক্রমশ কমে যাচ্ছিল। অরুণ স্বপ্ন দেখত বড় কিছু করার, বাবার ছোট দোকানটা বড় ব্যবসায় রূপান্তরিত করার, কিন্তু সাহস তা যেন তার মাঝে কোনোদিন জন্মায়নি। প্রতিদিন সে নিজের ওপর রাগ করত, আমি পারবো কি না। এই একটাই চিন্তা তাকে গ্রাস করে রাখত। সফল হওয়ার চিন্তার চেয়ে ব্যর্থতার ভয় তাকে বেশি কুড়ে কুড়ে খেত। একদিন অরুণ শুনল কাছের বনাঞ্চলের কাছে গৌতম বুদ্ধ অবস্থান করছেন। চারদিকে লোক জড়ো হচ্ছে তার বাণী শুনতে। অরুণের মনে হঠাৎ একটা তীব্র কৌতূহল জন্ম নিল। সে ভাবল, হয়তো উনি আমাকে সাহায্য করতে পারবে। আমার মধ্যে যে অদৃশ্য ভয়টা আছে সেটার মানে উনি বুঝিয়ে দিতে পারবেন। অরুণ ভিড়ের মাঝে দাঁড়িয়ে বুদ্ধের কথাগুলো শুনতে লাগলো। গৌতম বুদ্ধ বলছিলেন, চিন্তা হলো বীজের মতো। যেমন বীজ রোপণের পর গাছ জন্মায়, তেমনি একটিমাত্র চিন্তা, ভালো বা খারাপ, আমাদের সমগ্র জীবন বদলে দিতে পারে। এই কথাগুলো অরুণের মনে গভীরভাবে বেঁধে গেল। গৌতম বুদ্ধের বক্তব্য শেষ হলে অরুণ সাহস করে তার কাছে এগিয়ে গেল। ভগবান, আমি কিছু করতে চাই, কিন্তু মনে সবসময় ভয় থাকে, পারবো কি না। এই ভয় আমাকে পিছনে টেনে ধরে। আমি কিভাবে জীবনে পরিবর্তন আনব? বুদ্ধ শান্তভাবে তার দিকে তাকালেন, তারপর মৃদু হাসলেন। তুমি কি নদীর ধারে থাকা সেই পাথরগুলো দেখেছ? হ্যাঁ ভগবান, সেগুলো খুব শক্ত, কিন্তু সেই পাথরের ওপর দিয়ে ক্রমাগত বয়ে যাওয়া জলের স্রোতই তার আকার পাল্টে দেয়। ভাবো তো, জল কতটা শক্তিহীন, কিন্তু স্থির উদ্দেশ্য আর ধারাবাহিকতাই তাকে শক্তিশালী করে তোলে। ঠিক তেমনি মানুষের জীবনও বদলে যেতে পারে যদি সে একটিমাত্র ভালো চিন্তাকে ধরে রাখে। অরুণ বিভ্রান্ত চোখে তাকিয়ে রইল। বুদ্ধ আবার বললেন, আমরা যা ভাবি তাই হয়ে উঠি। তুমি যদি মনে করো তুমি দুর্বল, তুমি দুর্বলই হবে। তুমি যদি মনে করো তুমি শক্তিশালী, একদিন তুমি শক্তিশালী হবেই। মনে রাখবে, জীবন পরিবর্তন শুরু হয় এক চিন্তা থেকেই। এই কথাটি অরুণের মাথায় বজ্রপাতের মতো নেমে এলো। সেদিন ফিরে এসে অরুণ একা বসে ভাবল, একটা ভালো চিন্তা যদি সত্যি জীবন বদলে দিতে পারে, তবে কেন না আমি সেটা দিয়ে শুরু করি। পরের দিন থেকে সে ছোট ছোট কাজগুলো নিয়মিতভাবে করতে লাগলো। দোকানে বাবাকে আগের চেয়ে বেশি সাহায্য করত, গ্রাহকদের সাথে হাসি মুখে কথা বলার চেষ্টা করত, অবসরে ব্যবসা শেখার বই পড়ত। দিন শেষে নিজের ভুলগুলো মুখোমুখি হয়ে সংশোধন করত। সে প্রতিদিন নিজেকে বলতো, আমি পারবো, পরিবর্তন আমার থেকেই শুরু হবে, আজ থেকে আমি নতুন। এটি ছিল সেই একটি চিন্তা যা বুদ্ধ তার মনে বপন করে দিয়েছিলেন। কয়েক মাস কাটতে না কাটতেই অরুণ লক্ষ্য করল যে মানুষ তার দোকানে বেশি আসছে। সবাই বলছে, অরুণ, তুমি আর আগের মতো নেই, এখন তুমি অনেক আত্মবিশ্বাসী। এই কথাগুলো তার অন্তরকে আরো শক্ত করল। কিন্তু জীবন তো সবসময় সরল পথে চলে না। একদিন একটি বড় ব্যবসায়ীরা তার ঠিক পাশেই একটা বড় দোকান খুলল। সবাই বলল, এখন আর অরুণ টিকতে পারবে না। মুহূর্তের মধ্যে অরুণের মনে আবার ভয় জন্মাতে শুরু করলো। মনে সেই পুরনো অন্ধকার ঢুকতে লাগলো। আমি কি এবারও হারবো? কিন্তু হঠাৎ সে মনে পড়ল গৌতম বুদ্ধের কথা।
চিন্তার বীজই ফল দেয়। তুমি যে চিন্তা করবে তোমার জীবন তেমনই হবে। সে গভীর শ্বাস নিল, নিজেকে বলল, না, এবার আমি ভয়কে জিততে দেব না, আমি আমার পথেই চলব। সে নিজের দোকানে আরও নতুনত্ব আনলো, গ্রাহকদের আরও যত্ন করলো, নিজের কাজে পুরো মন দিল। 2-3 মাস পর নতুন দোকানটিতে খুব বেশি মানুষ যেত না। অনেকেই বলতো ওরা বড় দোকান হলেও অরুণের মতো আন্তরিক নয়। অরুণের পরামর্শে আমরা ভালো জিনিস পাই। বুঝলো পরিবর্তন শুধু কর্মে নয়, শুরু হয় মন থেকে। মন বদলালে কাজ বদলায়, আর কাজ বদলালে ফল বদলায়। একদিন অরুণ আবার বনের পথ ধরে গৌতম বুদ্ধের কাছে গেল। গিয়ে মাথা নত করে বলল, ভগবান, আপনি ঠিকই বলেছিলেন, আমার জীবন সত্যি বদলে গেছে, শুধু একটি চিন্তার কারণে। কিভাবে বুঝলেন এটি আমার জন্য এত গুরুত্বপূর্ণ ছিল? বুদ্ধ শান্ত কণ্ঠে বললেন, কারণ আমি জানি প্রতিটি মানুষের জীবনে একদিন এমন একটা মুহূর্ত আসে যখন সে নিজের ভিতরের শক্তিকে চিনতে শুরু করে। তুমি সেই মুহূর্তটিতে পৌঁছেছিলে। আমি শুধু তোমার ভিতরের আলোটুকু জ্বালিয়ে দিয়েছিলাম। অরুণ মাথা নিচু করে বলল, আমি যদি প্রথমে সেই চিন্তা না বদলাতাম তবে কিছুই হতো না। বুদ্ধ বললেন, ঠিক তাই, জীবন বদলানোর ক্ষমতা আমাদের বাইরে নয়, আমাদের ভিতরেই লুকিয়ে থাকে। আর সেই দরজার চাবি হলো একটি সঠিক চিন্তা। বেশ কিছু বছর পরে অরুণ নিজেই একটি সফল ব্যবসায়ী হয়ে উঠল। লোকেরা তার কাছে উপদেশ নিতে আসতো, আর অরুণ সবাইকে একটাই কথা বলতো, জীবনকে বদলাতে হলে প্রথমে তোমার চিন্তাকে বদলাও, কারণ সব কিছু শুরু হয় একটিমাত্র সঠিক চিন্তা থেকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কাহিনীটি ভালো লাগলে প্লিজ ভিডিওটি লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবেন না। আর এরকম নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ।